আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর এই লাউ একবার যে এইভাবে রান্না করে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো লাউটাকে আমি প্রথমে দেখে নিচ্ছি জালি কিনা। তো নখ একটু ফুটিয়ে নিলেই বোঝা যাবে যে জালি নাকি বতি। তো নখটা সহজেই বসে গেলে বুঝবে যে এটা একেবারে কচি লাউ। তো লাউ কেনার সময় অবশ্যই এটা খেয়াল করে কিনবে। তো লাউটাকে আমি প্রথমে কেটে নেব। তো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে মাঝখান থেকে ফালি করে নিয়ে আমি এগুলো খোলাটা প্রথমে ছাড়িয়ে নেব। এরপর কিন্তু রেগুলার কাট করে কেটে নেব। তবে এইভাবে রান্না করলে কিন্তু লাউয়ের টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে তোমার বাড়ির সবাই এর ফ্যান হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন লাউটাকে 2 ভাগ করে নিয়েছি। আর এখন এই লাউগুলোকে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়ে ফিরে আসবো। তো আমার এখানে এখনও এক টুকরো আছে, আমি সেটাও একটু ফালি করে নিয়ে নিচ্ছি। এই যে ফালি করে নিয়ে নিলাম। আর এখন ফিরে আসছি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে। তো লাউয়ের খোসাগুলো এই যে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এতটাই সহজ সরল যে কেউ তৈরি করে নিতে পারবে, আবার স্বাদে হবে অসাধারণ। তো এরকম সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এখানে দেখো বন্ধুরা, লাউটা আমি একটু মোটা করে কাটছি। বেশ কচি লাউ, একটু মোটা করে কাটলেও সমস্যা নেই, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর কচি লাউটা কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করব এইভাবে তো কোনো কথাই হবে না, বাড়ির সবাই খাবে। যে লাউ পছন্দ করে না সেও খেতে চাইবে এইভাবে রান্নাটা কমপ্লিট করলে। তো দেখো, এই যে পুরো লাউগুলো আমি ঠিক এই একই সাইজ করে কেটে নেব প্রথমে। তো তোমরা কে কে আছো লাউ পছন্দ করো না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা পছন্দ করো না তারা এইভাবে বাসায় ট্রাই করবে, তারপর বলবে যে ঠিক কতটা টেস্টি হয় এইভাবে লাউ রান্না করলে। এতদিন কেন খেতাম না, এরকম একটা কথা তোমরা বলবে। তো দেখো, লাউগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে দিলাম একটা প্লেটে। আর এগুলোকে ধুয়ে নিয়ে নেব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, কিছু চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ছোট সাইজের। তবে ভেবো না যে চিংড়ি মাছ নিয়েছে লাউ চিংড়ি রান্না হবে, একটু ডিফারেন্ট হবে অবশ্যই। তো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবে। এখানে দেখো, আমি তেল দিয়ে তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর চলে যাব পরবর্তী স্টেপে। এর ভিতর কিন্তু আমি লাউগুলোকে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এমনি তো লাউ থেকে একটু পানি বের হয়, কিছু কিছু লাউ থেকে অনেক বেশি পানি বের হয়। তো এখানে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে নেব। এখানে এটাই হচ্ছে মেন মশলা। আর তোমরা যদি চাও এখানে নিরামিষ করতে তাহলে চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারো, এতেও কিন্তু স্বাদ কোনো অংশে কমবে না। তো দেখো, এই যে পেঁয়াজের পেস্তাটা করে নিয়ে এখানে আমি কিছু জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। জিরাটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই এটা ভাজা হয়ে যাবে, কেননা অতিরিক্ত গরম তেলের ভিতরে জিরাটা দিয়ে দিলাম। আর এখন এই জিরাটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, এটা দিয়ে মশলাটা তৈরি করে নেব। তো জিরাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো মশলা তৈরি করার সময় আমি যে দেখাবো তোমাদের। তো ওই একই তেলের ভিতরে একটা টমেটো কেটে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। তো দেখো, এই যে
এখন এই টমেটোর সাথে আদা রসুনের পেস্টটাকে একটু কষিয়ে নেব। প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ যে থাকে সেই গন্ধটাকে বের করে দেব। আর এই কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় স্টেপ শুরু হবে। এইভাবে লাউ রান্নাটা কিন্তু বেশ মজার হয়। তো আমি এটা প্রথম শিখেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, তো আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন লাউগুলোকে দিয়ে দিলাম। তবে এখানে আমি রসুনটাকে পেস্ট করে দিয়েছি, তবে রসুনটা তোমরা চাইলে ভেজে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিতে পারো। তো আমি এখানে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আমার মনে হলো এভাবে দিলে হবে। আমি একটু নিজের মতো করেছি আর বাকিটা শেখা সেম প্রসেসে করার চেষ্টা করেছি। তো দেখো এখন যে লাউগুলো আছে লাউগুলোর সাথে আমি মশলাটাকে বেশ মাখিয়ে নেব। আর এই লাউ থেকে প্রথমে দেখব যে পানি বের হয় কিনা। যদি পানি বের হয় তাহলে সেই পানিতেই কিন্তু লাউটাকে কষিয়ে নিতে হবে। আর যদি পানি না বের হয় এখানে হালকা করে আমি পানি পরে অ্যাড করব। এখন এইভাবে এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু কিছু সময় রেখে দেবো যাতে করে পানিটা ভালোভাবে বের হয়। তো তার আগে আমি একটু লবণটা দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবে। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি, যার যে এমন ঝাল পছন্দ আর কি। তো আমি তো একটু ঝাল পছন্দ করি, তাই একটু বেশি করে ঝাল দিয়ে এখন আবারও মাখিয়ে নিচ্ছি সব কিছুর সাথে ভালোভাবে। তো দেখো আমি কিন্তু এ পর্যায়ে এখনও হলুদটা অ্যাড করিনি, তবে হলুদটা কিছু সময় পরে অ্যাড করব। তো বেশ ভালোভাবে আমি মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরছি 6 থেকে 7 মিনিট পর। তো দেখো এখানে বেশি পানি বের হয়নি, অল্পই বের হয়েছে। তো যে পানিটা বের হয়েছে আমার মনে হয় তাতে লাউটা ভালো করে সিদ্ধ হবে না, তাই আমি এখানে একটুখানি পানি অ্যাড করব। আর লাউটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, বাট কিছুটা লাউ কমে যাবে। এই পর্যায়ে এসে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম বন্ধুরা। তো এই পানিতে কিন্তু লাউটা বেশ সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মানে ঝোলের মানে কষানোর জন্য একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে ঝোল মানে হলুদটা অ্যাড করছি। তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো, বাট হলুদটা যত পরে দেবে লাউটা সিদ্ধ হতে তত কম সময় লাগবে। এই কারণে আমি সব সময় হলুদটা একটু পরেই দিই লাউয়ের ভিতরে। তো আবারও কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে টাখিয়ে নিলাম আর কি। মাখিয়ে টাখিয়ে নিয়ে এখন আবারও ঢাকা দিয়ে এটা বেশ কিছু সময়ের জন্য রেখে দেবো। আর অন্যদিকে মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম জিরা সহ, সেটাকে দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভাজি করা। তো দেখো এটাকে এখন পেস্ট করে নেব। তো এই চলে আসছি পেস্ট করে নিয়ে। দেখো এই যে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটা রান্নার শেষে ব্যবহার করব। তো পুরো ভিডিওর সাথে থাকো। আর এদিকে দেখি কি অবস্থা লাউয়ের। তো লাউটা দেখো অনেকটাই কিন্তু
সিদ্ধ হয়ে গেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে লাউটা। আর বেশ কিছু সময় এটাকে নাড়াচাড়া করে নেব। আরও একটু সিদ্ধ হবে আর কি। তো দেখো এই যে পানিটা আছে, পানিটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো অল্প পানি সেহেতু আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো ছিল, বাকি সবগুলো। চিংড়ি মাছের পরিমাণটা খুবই কম ছিল, তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো, আর চাইলে নাও দিতে পারো। তো দেখো এখন আমি মাখিয়ে নিলাম, মানে আর কি চিংড়ি মাছের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে কচি লাউ আর টাটকা লাউ হলে কিন্তু সেই সুন্দর একটা ঘ্রাণ বের হয় রান্নার সময়। তোমরা এটা খেয়াল করেছো কিনা জানি না, তবে আমার কাছে বেশ সুন্দর একটা ঘ্রাণ লাগে কচি আর টাটকা লাউয়ের। মাখিয়ে চুকিয়ে নিয়ে এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে আমার ভিডিওর ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, তো আমি মুখেই বলে দিচ্ছি। এরপর কিন্তু ঝোলের পানিটা দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে নিলেই এই রকম স্বাদের লাউ রান্না রেডি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।